আল্লাহ পাক প্রথমে বললেন আমার রহমত পেয়ে ফজল পেয়ে খুশি বানাও। আল্লাহ পাক অপর জায়গায় বললেন তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, প্রচার করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। তাই নবী পাক পে খুশি বানানো, আল্লাহ বললেন দয়া পে রহমত পে খুশি বানাও। তাই নবী পাককে পে খুশি বানানো এটা আল্লাহ পাকের হুকুমের মধ্যে শামিল। এবং আমরা তাই এই মাসে নবীর আগমন উপলক্ষ করে নবী শিশুবের আলোচনা করে নবী পেয়েছে এই মাসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি নবীর অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত বড় নিয়ামত ছিলেন। আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদি শুধু তোমার আমার জন্য নয়, কুল কায়নাতের জন্য তিনি বড় নিয়ামত। আসুন আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন আমি নবী পাকের মিলাদের আলোচনা করছিলাম। অর্থাৎ জন্ম বৃত্তান্ত বাংলায় জন্ম বলে, কিন্তু জন্ম কথাটা নবীর শানে একটু গুস্তাখিমূলক হয়। তাই নবী পাকের আগমনের আলোচনা করতেছিলাম। এই আলোচনা করতেছিলাম আল্লাহ নবী এই জায়গায় তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী জানতে চাইলেন কি আলোচনা হচ্ছে আপনাদের। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতে লাগলেন বাবা সাহাবী আব্বাস, হ্যাঁ মা চাচা যান শুনে রেখে দেন, এই মাহফিলে শুধু আপনারা বসে আছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা নাজিল হতে লেগেছে। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল হচ্ছে। অর্থাৎ আমি আবার বলছি, আমাদের যেমন ছেলেরা জন্ম হলে জন্ম সার্টিফিকেট দেয় না, দেয় তো নাকি? ইংলিশে কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। ঠিক এই জন্ম বা ডে বা এটাকে আরবিতে বলা হয় মিলাদ বা মাউলুদ। কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা এজন্য বলছি না, কেন হুজুরের জন্ম 12 রবিউল আউয়াল, এটা দুনিয়াবি জগতের জিসমানি হালতের জন্ম হয়েছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৃষ্টি এটা তো তবে থেকে যখন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদার মধ্যে মিশেছিলেন, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে যখন কথাটা এসেছে হযরতে জিবরাইল সাল্লামের একটা কওল আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস পাক জিবরাইলের সঙ্গে আমার নবী কথা বলছেন। কি কথা? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল তোমার বয়স কত? কম বেশি হয়তো আপনারা জানেন। হযরতে জিবরাইল সাল্লাম বললেন হুজুর এভাবে তো আমি গুণে বলতে পারি না, তবে আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাব করে নেন। হুজুর আমি যখন সৃষ্টি হয়েছি তখন কিছুই ছিল না। আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদরে একটা তারার চমক দেখেছিলাম, নূরের চমক দেখেছিলাম। মাথাটা তুলে যে চমকটা বা যে তারাটা এত সুন্দর ছিল, যার এক ঝলকেই আমি তার ফিদা দিবানা হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখার জন্য ইন্তজার করলাম যে আরেকবার কি দেখা যাবে না। ৭০,০০০ বছর অপেক্ষা করলাম, করার পরে দেখলাম ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো, চমকে উঠলো। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম।
ইয়া রাসূলুল্লাহ আমি তৃতীয়বার দেখার জন্য আরো অপেক্ষায় রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবার ৭০,০০০ বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার চমকে উঠলো, উদিত হয়ে উঠলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবার দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। এইভাবে আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। একবার দেখার পর আর একবার এই বীজ কানে ৭০,০০০ বছর ছাড়া ছাড়া এই তারাটা একবার করে উদিত হয়। এইভাবে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মতো পৃথিবীতে কেউ এসেছে না আসবে? বলো যুবকরা, সেই নবীকে ধরো যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন, যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন। এই যে আমরা পড়ি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না 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 না। আল্লাহ পাক তিনি আসমানি জগতে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে আল্লাহ খিতাব করেন আর সামিঈন হয় আসমানি ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের লক্ষ্য করে আমার আল্লাহ বিষয় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, নবীর মাকাম বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে আপডেট হয়, আমার নবীর মাকাম সর্বসময় আপডেট হচ্ছে। ওয়াজ শুরু করা থেকে এই পর্যন্ত কত মাকাম বেড়ে গেছে, কথা বুঝছেন? কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মনে করে নবীর মাকাম বড্ড বাড়াবাড়ি আলোচনা হয়ে যায়। এটা শিক্ষার অভাব বা হিংসার জন্য। কেন নবীর মাকাম কেউ কখনোই বাড়াতে বলুন পারে না। সারা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, তথাপি আমার নবীর জাররা পরিমাণ মাকাম লিখে শেষ করা। কেন কন্টিনিউ আপডেট হচ্ছে, বাড়ছে বাড়ছে। আর বাড়ানেওয়ালা কে? মাকাম বাড়াতে গেলে বড় লাগে। একজন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি, সাধারণ লোক যদি পড়িয়ে বলে হাফেজ সাহেব, লোক গুরুত্ব দেবে? ওর গুরুত্ব, ওই হাফেজ সাহেব ছাত্রটার গুরুত্ব তখন হবে যখন তার উস্তাদ বড় হাফেজ হবে যে পড়িয়েছে। বড়ই প্রমাণ করতে পারে যে এটার মাকাম হয়েছে হাফেজ হবার। তা আমার নবীর মাকাম একজনই বাড়ান, তিনি যিনি নবীর থেকে বড়। তিনি কে? দ্বিতীয় কেউ নবীর মাকাম বাড়াতে পারবে না। আসেন আমার নবী পাকের মিলাদের আলোচনায় যায়। আল্লাহ নবী নূর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। এ দুনিয়ার মানুষেরা, আমি আবু বকর সিদ্দিক বলে দিই, আমার নবীর মিলাদের মাহফিলে যারা 1 দিরহাম দান করবে, কানা রফিকি ফিল জান্নাহ, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। কত জায়গায় আমরা টাকা খরচ করি, হুজুরের মিলাদের মাহফিলে খরচ করা দরকার আছে না? নাই? আরো সাজাতে হবে, আরো লাইটিং করতে হবে। যদি বলেন এই কি কথা হচ্ছে, বাড়াবাড়ি? মেয়ের বিয়ের সময় হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, ছেলের বিয়েতে হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে। সব জায়গায় খরচ হয়, সমস্যা নেই। আর হুজুরের মিলাদেই সমস্যা কেন? জানতে হবে কিছু ব্যাপার আছে নাকি। প্রতি বছরে যদি পয়লা রবিউল আউয়াল হওয়া সাথে পুরো গ্রাম সেজে যায়, ভাবুন ভাবুন, সময়ের ডিমান্ডকে ভাবতে হবে, সময়ের সাথে সাথে চলতে হবে।
সময় যদি ডিমান্ড কেন আপনি ভাবেন আপনার দামি জিনিসও কিন্তু পড়ে যাবে, বাজারে বিক্রি হবে না। কি খুব ভালো জিনিস কিন্তু প্যাকেট ভালো নয়। এখন সময়ের ডিমান্ড কি, প্যাকেটটা যেন চকচকে হয়, তাই তো নাকি? ভেতরে কি আছে পরে দেখছে, চকচকে প্যাকেট দেখে নিচ্ছে, এটা সময়ের ডিমান্ড চলছে এখন। তাহলে আপনাকে সময়ের সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার উদ্দেশ্যটা কি। আমার নতুন প্রজন্মের দিলে আমার নবীর প্রেম ঢুকাবে, এটাই উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ভালো না খারাপ, কিন্তু এই উদ্দেশ্যটাকে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে যুব সমাজকে। এই অ্যাট্রাকশন করতে গেলে প্রতি বছরে পয়লা রবিউল আউয়াল যেই শুরু হলো পুরো গ্রাম সেজে উঠলো। গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জন জঙ্গল কবরস্থান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ধোয়াধুয়ি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, প্রতিটা বাড়িতে পরিষ্কার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বলবে কি হচ্ছে এটা, না আমার নবীর আগমনের মাস এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের বছর আবার হবে, আবার বলবে আব্বা কি হচ্ছে এটা, আমার নবীর আগমনের মাস। অলরেডি আপনার নতুন প্রজন্মের দিলে ঢুকে যাবে 12 রবিউল আউয়াল আসা মানে সাজগুজ দেখেই বুঝে যাবে হুজুর এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে খেয়াল করুন, বাচ্চাদের দিলেন হুজুরকে ঢুকান। আর হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বাপ মাকে সন্তানকে 3টে শিক্ষা দিতেই হবে, 3টে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব। শুনছেন? তাহলে আপনি যদি প্রতি বছরে রবিউল আউয়াল এলেই আপনার ঘর সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে এ থেকে আপনার বাচ্চার দিলে অটোমেটিক একটা চাহাত তৈরি হবে, সে আনন্দ করবে, সে লাল পতাকা বাঁধবে, খুশিতে ঘুরবে, ঝাঁট দেবে, সে আস্তে আস্তে ওই প্রেমে অভ্যস্ত হচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নম্বর কি শিক্ষা দিতে হবে? আহলে রাসূলদের প্রেম ও আদব। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। খুব ভালো করে শোনেন, আমার কথা নয়। এখন কারো মাথায় যদি ঢোকে আপনি কোরআনকে 3 নম্বরে করে দিলেন কেন, আমি কে করার বাপ? শরিয়ত তো আমার বাপেরও নয়, আমার দাদারও নয়, শরিয়ত তো আমিনার লালের। হুজুর বলেছেন যেটা সেটা আপনাকে বললাম। প্রথম নম্বর নবীর প্রেম আদব, দ্বিতীয় নম্বর আহলে রাসূলদের প্রেম আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। তবে আমার ক্ষুদ্র এলেম আমাকে বলে কোরআনের মতো পাওয়ারফুল জিনিস পাহাড়ে রাখলে পাহাড় শেষ হয়ে যেত। কি কোনো কেউ লোড নিতে পারতো না। এই প্রথমে নবীর প্রেম ও আহলে রাসূলের প্রেম দিয়ে তোমার এই সিনাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো পাওয়ারকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন প্রথমে আমার প্রেম ও আদব, দ্বিতীয় আমার আহলের প্রেম ও আদব। আসেন এবারে আম্মা জান আমিনার কাছে একটু যাই। ও মা আমিনা, দোনোজানের সুলতানের মা হয়েছেন আপনি, আমাদেরকে তো কিছু শোনান। কিরকম বাচ্চা, কি হয়েছে, কি ওয়াকিয়া ঘটেছে একটু বলেন। আম্মা জান আমিনা বলে দিলেন, কেন তোমরা জানো না আমার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে সেই দিন থেকে আমার শরীরের মধ্যে আলাদা একটা কাইফিয়ত তৈরি হয়েছে, আমার সৌন্দর্য আরো বাড়তে শুরু হয়েছে, আমার শরীর থেকে নূরের একটা চমক শুরু হয়েছে। এ দুনিয়ার মানুষেরা আমি আমিনা আমার গর্ভে যখন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসলো ওই দিন থেকে নিয়ে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বাইর হতে লেগেছে। যতদিন যায় এই খুশবুটা বাড়তে লেগেছে। একদিন এই খুশবুটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, সবাই কানাঘুষা করতে লেগেছে, আরে আমিনা বিধবা কোথা থেকে খুশবু মাখে? এই খুশবু তো মক্কার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই কথাটা রাসূলে পাকের দাদা জান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল। তিনি সরদার ছিলেন, মক্কার জমিনের সরদার। এই জন্য তিনি তিনার আহলিয়া আমার নবী পাকের দাদি জানকে ডাক দিলেন। আরে বাজারে লোকের মধ্যে সমালোচনা হচ্ছে, আমিনা খুশবু মাখে, খুশবু পাই কোথা থেকে? আমিও দেখেছি আমিনা হর খুশবু হয়ে থাকে। রাসূলের দাদি জানো বলতে লেগেছে, আমিনা যখন হাম্মাম খানা
গোসলখানা থেকে বেরোয়, আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় একটা আতরের গোডাউনে ঢুকলাম। কিন্তু স্বামী হারামে কষ্টের মধ্যে এমনি রয়েছে। আবার এই বিষয়টা জিজ্ঞাসা করি কি করে, দুজনা মিলে আম্মা জান আমেনাকে ডাক দিলেন। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও মা আমেনা, মা আরে কিছু মনে করো না মা, আমি এলাকার সর্দার, লোকেদের মধ্যে কথা হতে লেগেছে তুমি নাকি কি এমন আতর মাখো যে আতর মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আম্মা আমেনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখি না, কিন্তু মুখে থুতুটা জমিনে যে ফেললো আতরের শিশি খুললে যেরকম খুশবু বাইর হয় ওই থুতু দিয়ে খুশবু বাইর হতে লেগেছে। এ দুনিয়া মানুষেরা আম্মা আমেনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা, এই রাসূলের দাদা জান আব্দুল মুতালিব, এই রাসূলের দাদি জান আব্দুল মুতালিব, এই আতর আমেনা মাখে না, এই আতর আমার নয়, আমার পেটে যিনি রয়েছে তিনার খুশবু। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद, हबीबुल्लाह की आमद, सरकार की महीना, रबीउल अव्वल की महीना, नारी दिवे। এগুলো এমনি হয় না, এটা প্রেমের ইজহার হচ্ছে, প্রেমের ইজহার হচ্ছে। আমাদেরকে দেখে অনেক দুনিয়াদার মৌলী সাহেবরা হয়তো হাসতেও পারে। বোঝেন দুনিয়াদার মৌলী সাহেব? বোঝেন না? বোঝেন না বলবেন তো। আল্লাহ নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা তো সে যার সাথে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গল্প বলছি না, হাদিস বলছি। কোন আলেমের সঙ্গে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে, কিয়ামতের দিন ওই আলেমের শাফাতের ওসিলায় তার কাতারে ওই লোকটাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় যদি কোনো নেতার কাছের লোক হলে তার যদি এত দরজা হয়, আরে আমার লোক সিকিউরিটি ছেড়ে দেয় না, দেয় না? তা আল্লাহর পক্ষে যে আলেম মানে কি আল্লাহর দ্বীনের প্রচারক সে, তাই তো নাকি? তা আল্লাহ যার উপরে খুশি তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, আল্লাহ তার কত দয়ালু, আল্লাহর দয়া শেষ আছে নাকি? কথা বুঝছেন তো নাকি? আর একটা উলামা কারা, যারা দুনিয়াদার। এ বিষয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, কেন হুজুরের মিলাদ চলছে তাই। না, ইসলাম দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, আমি এই দুটোর উপরই ওয়াজ করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো ইসলাম। প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমার নবীও দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটার নাম ইসলাম। সেই জায়গায় আজকে আলোচনা করছি না। আজকে হুজুরের মিলাদের মাস, তাই হুজুর নিয়ে আলোচনা করছি। কথা বুঝে আসছে? এখন আপনারা কি শুনতে এসেছেন আমি জানি না, কথা বুঝে আসছে? কিন্তু হুজুরের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে। তবে সালাম দিবার পরে একটু যদি সময় থাকে একটা কথা কিন্তু বলে যাব, একটা কথা বলেই যাব, কারণ ওটাও দিনের জন্য। ওটাও কি জন্য বলবো? দিনেরই কথা বলবো, দিনের বাইরে বলার জায়গা নয় তো। এটা আমার বাপের মেম্বার নয় যে যা খুশি বলে চলে যাব, আমার বাপের জিনিস। না 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 না, আমি পীরের বেটা হতে পারি, আল্লাহর কাছে পীরের বেটা নয়, আপনার কাছে পীরের বেটা। আল্লাহর কাছে আমি একজন নগণ্য তার দাস, কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে আমার। শুনছেন? তবে হ্যাঁ, হুজুরের যদি প্রকৃত গোলামি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, অবশ্যই আল্লাহ তিনি সাহায্য পিয়ার করবেন, সম্মানিত করবেন। কিন্তু পীরের বেটা আপনার কাছে, আল্লাহর কাছে নয়। আমি এটা খুব মাথায় রেখেই চলি ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে আমাকে ভুল বোঝেন, বুঝতে অসুবিধা হতে পারে। আবার অনেকে বোঝে ঠিকই, কিন্তু
একটু টান থাকে, বাকিটার বলছি না, আবার হুজুরের দিকে আসেন। হুজুরের দিকে আলোচনায় যায়। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি অবাক হতে লাগলাম। আমার বাচ্চা যেদিন আমার গর্ভে পবিত্র রেহেম মুবারকে এসেছে, এ দুনিয়া মানুষেরা, দুনিয়ায় কোটি কোটি মা হয়েছে, মা হবে, মা হচ্ছে, মা আসবে, কিন্তু আম্মা আমেনা তিনার মতো মা আসেনি, আর আসবে না। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি যখন ঘরের মধ্যে থাকি, ঘরের দরজা জানালা যে কোনো তৎকালীন সময় ছিল, যে ভাষা আপনি বুঝবেন দরজা জানালা, এমনকি ঘরের দিওয়াল প্রাচীর থেকেও আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিচ্ছে। এ দুনিয়া মানুষেরা, আমি আমেনা কুয়া থেকে পানি আনতাম, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি তোলা হতো। আমার মোহাম্মদ রসুল আসার আগে আমি যখন পানি আনতে যেতাম, ওই রশি দিয়ে টেনে টেনে কষ্ট করে বালতি দিয়ে আমাকে পানি তোলাতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পিসিনা থেকে আমি আমেনার রেহেম মুবারকে আমার মোহাম্মদ চলে এলো, ওই দিনে যখন আমি কুয়া ধারে গেছি, আমি প্রথমবারে ঘাবড়ে গিয়েছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। কুয়ার পানির ভেতর থেকে আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে, এবং কুয়ার পানি ফুলে ফুলে যেভাবে ভূমিকম্প হলে পানি উলচায়, ওইভাবে কুয়ার কানা পরিমাণ এসে গেছে। আমি আমেনা পানি তুলে নিলাম, কোনো কষ্ট হলো না। প্রতিদিন আমার সঙ্গে ঘটতো। আর এই খবর মদিনার মক্কার অন্য মেয়েরা পেয়ে গেছে, তারাও পানি আনতে যায়, তাই তারা আগে থেকে পৌঁছে গেলে আমার অপেক্ষায় থাকতো। আর আমি যদি আগে চলে যেতাম, ওরা যদি এসে হাজির হতো, আমাকে তারা ধরে রাখতো, আমেনা যেও না, তুমি চলে গেলেই পানি নেমে যাবে, আমাদের তুলতে বড় কষ্ট হবে, আমেনা একটু দাঁড়াও, আমরা পানি তুলে নি। রহমাতাল লিল আলামিন মায়ের পেটে থেকেও দুনিয়ার মায়েদের সাহায্য করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর মায়ের পেটে থেকেও দুনিয়ার লোকেদের মুশকিল মিটাতে পারে, সেই হুজুর আজও রওজা মুবারকে থেকে আমাদের মুশকিল মিটাতে পারে না? পারে না? হুজুর রওজায় আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হুজুর মদিনা শরীফের রওজায় আছে না? না, হ্যাঁ, সশরীরে জিন্দা আছে, সশরীরে জিন্দা আছে, এবং সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা সাহাবাদের আকীদা, এটা আহলে রাসূলদের আকীদা। কথা মনে থাকবে তো? এটা হলো কোরআন শরীফের আকীদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, এ দুনিয়া মানুষের, আমি আমেনা যখন কোন জায়গায় যাই আর রাস্তার গাছ যদি থাকে, ওই গাছগুলো ঝুঁকে গিয়ে আমার ওপরে সালাম মুবারকবাদ দেয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ নবীকে এমন করে তিনার মিলাদের কথা শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আম্মা জানের কাছ থেকে আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। এক এক করে আমার নবীর মিলাদের কথা শোনায়, আর আমার নবী পাক নিজের মিলাদের আলোচনা সাহাবী চাচা আব্বাসের জবান থেকে শোনে। এই যুবকেরা বলতে বলতে আল্লাহ নবী চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারে একটা আলোচনা আপনাকে শোনাবো আপনার মিলাদের, যেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খোলা আকাশের নিচে আপনাকে দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে সিস্টেমের দুলনা ছিল রে বাবা, দুলনা না বললে বুঝাবো কি করে আপনাকে, দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাস দূর থেকে দেখতে লেগেছি, আকাশের চাঁদ দ্রুত আপনার দিকে জমিনে নেমে আসতে লেগেছে। আমি বড় পরেশান হয়ে গেলাম, চাঁদ এত দ্রুত জমিনে কেন নেমে আসতে লেগেছে, এবং এমন দ্রুত আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমার মধ্যে ভয় হইতে লাগলো এই চাঁদ মনে আপনার উপরে পড়ে যাবে, এই জন্য আমি চিৎকারও দিয়ে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করে চোখ খোলার পরে দেখতে লাগলাম ওই চাঁদটা আপনার দুলনা সামান্য পরে রয়ে গেছে, আর আপনি দুলনাতে দুলে দুলে হাত নাড়াতে লেগেছে, যেদিকে ইশারা করেন সেদিকে চাঁদ যায়, চাঁদ যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেন মনে হচ্ছে আল্লাহ চাঁদকে খেলনা করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। এর মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, গোলাম হিসাবে আছি তো নাকি? হ্যাঁ, গাওয়া দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ বললে সেরে খাবে। হ্যাঁ, খুব সাবধান। সাহাবা হুজুররা নবীকে প্রচুর দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। যাক, আমি ওই ইখতিলাফে এখন যাচ্ছি না। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি, হুজুরে মিলাদের মাস, আল্লাহ সবাইকে হাসিতে রাখুক, দুশ্মনও হাসুক। কেন আমার হুজুর তো সবার। কি আমার হুজুর কি দুশ্মনদেরও নয়? হ্যাঁ, সবার। তারাও হাসুক, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। সবাইকে আমার হুজুরের করে দিক, বলুন আমিন। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর বলেন, আমার বাচ্চা যখন আসলো দুনিয়ায়, আগমন করলো দুনিয়ায়, কারো সন্তান হলে কেউ বলে পুত্র সন্তান হয়েছে, কেউ বলে মহিলা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলছে আমি একটা নূর দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘর আমার আলো হয়ে গেল, এবং ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন, আমি অবাক হয়ে যেতে লাগলাম, আকাশের তারাগুলো সব দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো আমার ঘরে ভেঙে পড়বে, কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম আমার ঘরের ছাদ বা চতুর্দিকে সেটা সেজে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন গোলাম হিসাবে এটাও তো মনে করতে পারি যে আল্লাহ তার বন্ধুর আগমনে হুজুরের ঘরকে লাইটিং দ্বারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন চুমকি জ্বলছে, আমাদের তার ক্ষমতা নেই, তারা না বাবা, যার ক্ষমতা যে তিনি নেবিয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স কি বলবে? বিজ্ঞান সায়েন্স বলবে একটা তারা নিজের জায়গা থেকে সামান্য ছড়ে গেলে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে, ঠিক তো নাকি? বলুন বলুন। আমিও একমত, আমিও একমত। কিন্তু আল্লাহ যখন তার নিজামকে তিনি রদ করে, সেখানে কোনো কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কায়নাত তো খোদার শুধু কাফ নুনের ব্যাপার, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তো হয়ে যায়। আল্লাহ শুধু বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব যে যেখানে তারা সরবে সব সরবে, কিন্তু কেউ লড়বি না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এ ক্ষমতা আমার রব দোনো জাহানের স্রষ্টা রব্বুল আলামিনের আছে না নাই? আওয়াজ দেবো না, আছে না নাই? তাহলে একটু চিৎকার দেবো আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি সব থেকে বড়, আমরা সেই আল্লাহর দাস দাসী। চিন্তার কোনো কারণ নেই, শুধু আল্লাহর বন্ধুর হয়ে যাও, দেখবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। আর আল্লাহর বন্ধু যদি না হও, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবে না। তুমি যতই আল্লাহকে ধরতে চাও, আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাজ করি, আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি যে তুই আমার করিস আমার বিরাট সুনাম হবে? না, আল্লাহ চাই তার বন্ধুকে আগে ধরো, আমার বন্ধুকে ধরো, বন্ধুকে পিয়ার করো, বন্ধুকে মহব্বত করো, তাহলে আমি খুশি হয়ে তোকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ ঠিক এমনটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বড় কাবলাম কুল মা মানা, আপ ফরমাইয়ে, নবীকে বলছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে।
আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে, যদি আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ভালোবাসে এটা যদি সত্যবাদী হয়, তাহলে শর্ত কি? আগে নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি। তাহলে কি হবে? শর্ত আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো আর আমি যাকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে বড় দয়ালু মেহেরবান পাবে, যা গুনাহ করেছে সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন নাকি নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? কেউ আছেন? এখানে কেউ আছেন নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? আছে কি? কিন্তু এই পৃথিবীতে এমনও ভুল করেছিল কেউ, নাউযুবিল্লাহ, ও বিষয়ে আলোচনা করতে নবী নিষেধ করে, ডিপ যাচ্ছি না, বুঝাবার জন্য বলছি। কিন্তু তিনি আবার যখন পরবর্তীতে নবী প্রেমিক হলো, আল্লাহ তার এরকম পাপকে মাফ করে দিয়ে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, হুজুর মাফ করবেন, বুঝাবার জন্য শুধু বললাম যাতে এই উম্মত গুলো বোঝে। তাহলে আমাদের পাপ কত বড় হয়েছে। আমরা যদি সত্যি হুজুরকে ফাত্তাবিউনি ইত্তেবা করতে পারি, টোটাল লাইফে, টোটাল জিন্দেগিতে হুজুর ছাড়া দ্বিতীয় কেউ নয়। হুজুরের জন্য মুফতি মানবো, হুজুরের জন্য আলেম মানবো, আলেম যদি হুজুরের হয় তাকে জিন্দাবাদ বলবো। আব্বাস সিদ্দিকী যদি হুজুরের হয় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, না হয় জিন্দাবাদ নয়। পীর সাহেব যদি হুজুরের হয় তবে পীর সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মুফতি যদি হুজুরের হয় তবে মুফতি সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। ইমাম যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মা বাপ যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। আকীদাটা এরকম হওয়া দরকার ছিল, আমার নেতাও যদি হুজুরের বিরুদ্ধে হয় তাহলে জিন্দাবাদ নয়, আমার ভাইও যদি হুজুরের বিরুদ্ধে হয় জিন্দাবাদ নয়। আকীদাটা যদি আমাদের এরকম থাকতো তাহলে আমরা গোলাম হতাম না। আল্লাহ আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আল্লাহর খলিফা হয়ে এসেছি, আমরা তাহলে মালিক হয়েই থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা হুজুরকে বাদ দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসাতে হুজুরকে রেখেছি। সংসার জীবনে হুজুর নাই, সমাজ জীবনে হুজুর নাই, কোন জায়গাতেই হুজুর নাই, শুধু মসজিদে আছে আর মাদ্রাসায় রয়েছে। তাও মসজিদে হাফ হয়ে গেছে, কেউ নাবির নিচে, কেউ আমির ওপরে, ঝগড়া হচ্ছে না, হয় না? ওখানেও হুজুর এখন হাফ হয়ে গেছে। কি ও কথা খারাপ লাগছে? আর মাদ্রাসাতেও হাফ হয়ে গেছে। যাক, ইখতিলাফে দিকে যাচ্ছি না, সে আলোচনার দিকে যাই। আম্মা জানাবে না, বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া আসলো, একটা নূর দুনিয়া জমিনে আসলো। আমি না অবাক হয়ে দেখতে লেগেছি, আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো। রাখতে দেরি, আমার বাচ্চা কট ফিরে ওপর হয়ে সিজদা করতে দেরি করে না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আহাদ আহাদ আল্লাহ 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 পাকের প্রশংসা করতে লেগেছে। দীর্ঘ সময় সিজদায় পড়েছিল, সিজদা থেকে বৈঠকে বসে সাদা আঙুলটা আসমানে তুলে ঘোরাতে লাগলো। ওই আঙুল থেকে এমন রশ্মি বেরোতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমার বাচ্চাকে কোলে নিলাম, শার্টখানা ফেটে গেল, কুয়াশা ঢুকতে লাগলো। এত কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাত ঘুরিয়ে দেখানো হবে, প্রতিটা মখলুককে দেখানো হবে, প্রতিটা মখলুককে চিনানো হবে। আওয়াজ আসতে লেগেছে, আমার বন্ধুকে দেখানো হোক, কেউ যেন বলতে না পারে ইনাকে আমি চিনি না। সবাইকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, দেখিয়ে দাও, ইনাকে প্রত্যেককে চিনিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখি ওই কুয়াশাটা চলে গেল, আমার কোলে বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। তুমি আমিও সেদিন দেখেছিলাম, ছাড় নেই, সবাইকে আল্লাহ দেখিয়েছে।
কথা বুঝেছেন? এবং আল্লাহ বলেছে ফারিস্তা দ্বারা, এটা হলো আল্লাহর বন্ধু আখেরি নবী। এখন চিনতে পারিনি বললে হবে না। যদি চিনতে না পারো রেহাই নাই, রাত অনেক হচ্ছে, কষ্ট হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা কি নবীর উপরে কুরবান, না পুরো জামানা নবীর উপরে কুরবান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে শাম দেশে বিজনেসে যাচ্ছে। রাস্তায় একটা ইহুদি ধর্মের স্থান পড়েছে, এ খ্রিস্টান গির্জা পড়েছে। তার যে মেন দায়িত্বে ছিল পাদ্রী, সে কোনো কারণে ছাদের উপরে উঠেছিল। সে দেখছে যে একটা বাচ্চা আসছে, তার মাথার উপরে একটু পুরো মেঘলা ভেসে ছায়া করতে করতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা তাওরাত কিতাবের মধ্যে পড়েও ছিল আমার নবী সম্বন্ধে। সে বুঝতে পেরেছে এটাই মনে হচ্ছে সেই বাচ্চাটা। কিন্তু আরো তথ্য ঠিকভাবে নেবার জন্য ওই গোত্র যতজন ছিল কাফেলায় সবাইকে দাওয়াত দিয়েছে। সবাই বাড়িতে গিয়ে হাজির, সবাই বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে হাজির। ওই পাদ্রী জিজ্ঞেস করছে যে কেউ কি তোমাদের মধ্যে বাদ পড়ে যায় না? তো বলছে হ্যাঁ, একজন বাদ পড়ে গেছে, আমার ভাতিজা, আমার সন্তান মতো সে বাদ পড়ে গেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই পাদ্রী বলছে আরে যার জন্য আজকে মূল দাওয়াতের ব্যবস্থা, দুলহা বাদ দিয়ে খেতে চলে এসছো, মেন যার জন্যই আজকে দাওয়াত, তাকে আগে দাওয়াত দাও, তাকে আগে নিয়ে আসো। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, এসে যখন দাঁড়িয়েছে ভিড়ের কাছে, একটা গাছ ছিল, গাছের ছায়াতে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু হুজুর কাছে আর ছায়াটা হচ্ছে না। মানে ছায়া থাকে তো একটা, তো হুজুর রোদে দাঁড়িয়ে আছে। সবাই মিলে দেখছে এবং পাদ্রীও দেখছে, সঙ্গে সঙ্গে গাছটা হিলে গিয়ে ওপর হয়ে হুজুরকে ছায়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে কুরবান যাক সেই নবীর উম্মত তোমরা। তোমরা জান্নাত যাবে না তো ইনশাআল্লাহ, কারা যাবে? কিন্তু হুজুরের উম্মত বলে পরিচয় দাও। হুজুরের উম্মত দিনের যদি উপকার করতে নাও পায়, আমার বিশ্বাস দিনের একটা ইঁটও কমসে কম ক্ষতি করবে না। এইটুকু তো আদর্শ থাকা দরকার, যে আমি উপকার যদি করতে নাও পারি ক্ষতি করব না। কিন্তু আজ উম্মত তো ক্ষতি করে ফেলছে। আমরা দিনের দুশ্মন তো আমরাই হয়ে গেছি। তো যাই হোক, অনেক বড় কথা। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের মেঘলা, চাঁদ, সূর্য, গাছপালা সবাই আমার হুজুরের জন্য ফিদা, ঠিক তো নাকি? এক मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, कि मैं नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। कल पुल से जिसने हम
बाबा है हसनैन का नाना है। আমাদেরকে কালকে পুলসিরাত পার করাবে কে গো? বলেন বলেন, দেখি বলতে পারছেন না। এটা বলতে পারছেন না সবাই? আপনারা কি বিশ্বাসী নয় নাকি? কাল আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? দয়ার নবী পার করাবে। তিনি কে? হাসান হুসাইনে নানা জান আর খাতুনে জান্নাতে আব্বা জান। আহা, তিনি তো আমাদেরকে পার করাবে। সেই নবী পাককে প্যার করো, মোহাব্বত করো। সময় দিয়ে খেয়াল করে, আর বেশি কিছু বলছি না। সংক্ষেপ বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা মেনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আর একটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে, প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে। তার আগে মেসেজ দাতা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ, যেটা হলো পৃথিবীর মাঝখান। ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সব কিছুই আমার নবীর জন্য। মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আসছে শৈশায় দুয়ালাম, আসছে দোনো জানের সুলতান, আসছে দোনো জানের সরদার, এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুরদাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো। কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা সাল্লাল্লাহু হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখের রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি একজন আসবে যার শান সব থেকে বড় হবে। আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা, শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও। আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কুরবান হয়ে যাক সেই নবীর জন্য। কি গো, কুরবান হবে না? হবে না? জান লাগলে জান দিতে পারবে না হুজুরের জন্য? কি গো, বলবে তো? জান এমনি এমনি যাবে তো নাকি?
হ্যাঁ, এই জান যাবে না যাবে না? আপনি কি আটকে রাখতে পারবেন? হুজুরের জন্য জান দিতে হবে, তবেই তো মহাব্বত। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। দুটো হাদিসের একটাই লক্ষ্য, আল্লাহ ও রসুলের জন্য। আর প্রথম হাদিসে শুধু রসুল বলছেন, নিজের জানের থেকে বেশি, ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা সব কিছুর থেকে বেশি মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ঈমানদার নয়, পাকা কাঁচা নয়।